সবাইকে প্রসেনজিতের ফেসবুকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো জীবনে ঝুঁকি না নিলে, চ্যালেঞ্জ না নিলে কোনো কিছু করা সম্ভব না। পুরুষ মানুষ হয়ে তো জন্মেছি বস, ঝুঁকি তো নিতেই হবে, তাই না? তো আমি প্রফেশনালি ড্রাইভিং করি, আমি ড্রাইভার। আর প্রসেনজিৎ আমার অত্যন্ত স্নেহভাজন। আমার ড্রাইভারি দেখে সেও ইচ্ছে করলো যে ড্রাইভারি শিখবে। তো কেন ড্রাইভারি শিখবে? না যে গাড়ি চালাতে সহজ, ইজি, একটু কি করবে, স্টিয়ারিংটা ধরলেই হয়ে যাচ্ছে আর গিয়ার পরিবর্তন করলেই গাড়ি দৌড়াচ্ছে। যত বেশি গিয়ার তত বেশি গতি, আর যত বেশি গতি তত বেশি ক্ষতি। তো আসলে আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যে আর কি, আর ড্রাইভাররা কোনো মানুষ নাকি, এরা একদম অমানুষ, এরা মানুষের পর্যায়ে পড়ে না। কেন পড়ে না? যে সঠিক সময়ে পৌঁছাতে পারে না, অনেক ঝামেলা করে। হ্যাঁ, কিন্তু এটা বোঝে না যে তাদের রাস্তায় কতটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। যে সামনে একটা গাড়ি আসছে, এটাকে সুন্দরভাবে ওটি দিতে হয়, ওভারটেক করতে হয়, তো অনেক কিছু কাজ করতে হয় এবং চোখ কান খোলা রাখতে হয়, লুকিং গ্লাসে দেখতে হয়, সামনে দেখতে হয়, হাতে পায়ের কাজ আছে, অনেক কাজ, যেগুলো সবকিছু মানে যখন গাড়িতে উঠতে হয় তখন পৃথিবীর সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে শুধু ফোকাস থাকতে হয়। এই যে সুন্দরভাবে পার হতে হচ্ছিল, সামনে একটা ছাগলের বাচ্চা আছে যে দুধ খাচ্ছিল তার মায়ের, কিন্তু এটাও আমাদেরকে মানবিক দৃষ্টিতে দেখতে হয় যে ওই বাচ্চাটা দুধ খাচ্ছে, ওই বাচ্চাটা যেন আমার দুধ খাওয়া ব্যাঘাত না ঘটায়। হ্যাঁ, আসলে আমরা কিন্তু চাই না কোনো কিছু হচ্ছে যে মানে অমানবিক কোনো কিছু করতে চাই না। তারপরে কখনো কখনো কিছুটা ঘটেই যায়। এগুলো শুধু ড্রাইভারের দোষ নয়, এগুলো হচ্ছে যে সকলে যারা রাস্তায় চলাচল করে, যে সকল ভাই বোনেরা, সবাইকে হচ্ছে যে হিসাব করে চলতে হবে। হ্যাঁ, যেন হচ্ছে যে কোনো প্রকার অঘটন না ঘটে বা দুর্ঘটনা না ঘটে। এগুলো এড়াতে হচ্ছে যে সবাইকেই সচেতনতা গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপগুলো। দেখেন এই যে ভিডিওটা যে হচ্ছে, আসলে এটা করা ঠিক না। কারণ হচ্ছে যে এখানে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে করতেছি আমি আমার মতো করে, আমার দৃষ্টিতে আমি দেখতেছি আর হচ্ছে যে বলতেছি। যারা শুনতেছেন তাদের লক্ষ্যে একটাই বলবো, প্রসেনজিৎ হয়তো বা মনে করেছে যে আমি ড্রাইভিং সেটা করবো এবং করে বাইরে চলে যাবো, এই জন্য তাকে ওয়েলকাম জানাই। কিন্তু ভাই, এখানে অনেক বাস্তবতা আছে। সংসারে প্রতিদিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়তো হয়, আর ড্রাইভিং পেশায় প্রত্যেকটা ক্ষণেই, প্রত্যেকটা মুহূর্তেই এসে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমরা শুধু সংগ্রামের উপর থাকি। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে যারা আছে যে বারহাইনে, দুবাই শহরের মতো স্থানে আছে যে ট্যাক্সি ক্যাব চালায় এবং তারা প্রবাসী এবং তারা অনেক রেমিটেন্স বাংলাদেশকে দিয়ে থাকে। আমার ব্যাচের 5-7 জন বন্ধু আছে, তার মধ্যে আবু তালেব ভাই, তন্ময় দাদা, তারা কিন্তু হচ্ছে যে দুবাই আছে এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তারপর আমার বন্ধু আছে মালয়েশিয়ায়, মোহাম্মদ, তারপরে হচ্ছে যে তোতামিয়া, এরা আছে। তো ভালো লাগে আর কি, কিন্তু তাদের কষ্টটা কেউ বুঝতে চায় না। হ্যাঁ, তাদের কষ্টটা সহজে বুঝতে চায় না। তো আমি যেটা বলবো, প্রসেনজিৎকে সাজেস্ট করবো যে আসলে ড্রাইভিং টেস্টটা যতটা সহজ মনে হয় আসলে ঠিক ততটা নয়, অনেক এটা কঠিন। হ্যাঁ, চ্যালেঞ্জিং, তোমাকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হবে, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলাগুলো তোমাকে কাছে থেকে দেখতে হবে, শিখতে হবে। হ্যাঁ, তো আমরা চাই যে আপনারা যে পেশায় নিয়োজিত হন না কেন এবং যে কাজটাই করেন মনোযোগের সাথে করবেন, এবং নিজের কাজকে যদি ভালো করে ভালোবাসা যায়, এটাই আমি মনে করি দেশপ্রেম। আমরা প্রত্যেকেই নিজের কাজগুলোকে প্রাধান্য যদি দেই সবাই এবং সঠিক ভাবে করতে পারি, তাহলে আমাদের দেশ উন্নয়ন হবে, এগিয়ে যাবে বাংলাদেশ। ধন্যবাদ দাদাকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আমার জন্য আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ।